মৃত্যুর সময় শয়তান মানুষকে কি বলে? সে কি মানুষকে ধর্ম ত্যাগ করতে প্ররোচনা দেয়? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন তেমনি আমি অবশ্যই মানুষদের বিভ্রান্ত করার জন্য আপনার দেখানো সঠিক পথে ঘাপটি মেরে বসে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শয়তান বনি আদমের দিন ও ঈমান সহ সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসা এক প্রকাশ্য শত্রু। সে প্রতি মুহূর্তে বনি আদমকে পথভ্রষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। সে তার কার্যক্রম পরিচালনার জন্য মানুষের গাফিলতি, অসচেতনতা, বিপদ আপদ, দুর্যোগ ও দুর্বল মুহূর্তগুলোকে কাজে লাগায়। সুতরাং মৃত্যুর মতো কঠিন ও বিভীষিকাময় মুহূর্তে সে তাকে পথভ্রষ্ট করার প্রাণান্তকর চেষ্টা করবে, তা খুবই স্বাভাবিক। তাই আজকে আমরা মৃত্যুর পূর্ব মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসা, দিন ত্যাগ করার কুমন্ত্রণা এবং আত্মীয় সেজে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করার চেষ্টা নিয়ে আলোচনা করব। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মৃত্যুর সময় শয়তান ধোঁকা দেয় কেন? সুপ্রিয় দর্শক, প্রখ্যাত বুজুর্গ মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জীবনের মুমূর্ষ অবস্থা থেকে মৃত্যুর পরবর্তী পর্যায় পর্যন্ত যেসব বিষয় ঘটে সেগুলোকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়। মালাকুল মউত রূহ নিয়ে চলে যায়, ধন সম্পদ উত্তরাধিকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, দেহের মাংস কীট পতঙ্গ খেয়ে ফেলে, হাড়গোড় মাটির সঙ্গে মিশে যায় এবং সাদাকায়ে জারিয়া বা গুনাহে জারিয়া অবশিষ্ট থেকে যায়। এই 5টি বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মালাকুল মউত রূহ নিয়ে চলে যাওয়া। এই সময় মানুষের 2টি পরিস্থিতি হতে পারে: ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অথবা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা। এই সময় যদি সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে পরের 4টি বিষয়ের তেমন কোনো মূল্য থাকে না। ধন সম্পদ উত্তরাধিকারীরা নিয়ে গেলে ব্যক্তির তাতে কিছু যায় আসে না, কারণ মৃত্যুর পর এগুলো কোনো কাজে আসবে না। দেহের মাংস কীটপতঙ্গ খেয়ে ফেলে তাতে কোনো কিছু ক্ষতি হয় না, কারণ মানুষ তখন দেহের জগৎ ছেড়ে আত্মার জগতে পাড়ি জমায়। সুতরাং অস্থি মজ্জা মাটির সাথে মিশে গেলেও তাতে কিছু যায় আসে না। আর সাদাকায়ে জারিয়া থাকলে সেটা হয়তো কাজে আসবে। পক্ষান্তরে কেউ যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার সমস্ত অর্জনই বৃথা যাবে, আখিরাতের সকল মঞ্জিলেই সে ব্যর্থ হবে। তাই শয়তান চেষ্টা করে মৃত্যুর সময় যেন ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করে দেয়া যায়। আসলে শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু এবং মানুষই হলো শয়তানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, বরং সমগ্র সৃষ্টি জীবের উপর শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা সত্ত্বেও আগুনে তৈরি ইবলিসের চেয়ে বেশি মর্যাদা দান করেছেন। মানুষের কারণেই শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে, যে অভিশাপের বোঝা তাকে কিয়ামত পর্যন্ত বয়ে বেড়াতে হবে। তাই শয়তান মানুষের উপর খুবই ক্ষিপ্ত, মানুষকে সে সবচেয়ে বড় শত্রু মনে করে। শয়তান মানুষকে এতই বড় শত্রু মনে করে, জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত সে মানুষকে ধোঁকা দিতে থাকে, একের পর এক নিত্য নতুন কৌশলে প্রতারণা করতে থাকে। এমনকি এ বিষয়ে সে কসম পর্যন্ত খেয়েছে সে নাকি বনি আদমকে সামনে পেছনে ডানে বামে সর্বদিক থেকে ধোঁকা দিতেই থাকবে। ইবলিস বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন তেমনি আমি অবশ্যই মানুষদের বিভ্রান্ত করার জন্য আপনার সঠিক পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। শয়তান ওয়াদা করেছে যে কোনো মূল্যেই হোক সে মানুষকে ধোঁকা দিয়েই ছাড়বে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধোঁকা দেবে। জীবনের কোনো মুহূর্তেই সে ছাড় দেবে না, এমনকি সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুও তার হাত থেকে রেহাই পাবে না। জন্ম হওয়া মাত্রই তাকে সে খোঁচা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোন আদম সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে কাঁদে। মানুষকে নিয়ে শয়তানের এই যে শত্রুতা, সেটা সারা জীবনই চলতে থাকে। মানুষ ছোট হোক বা বড়, শয়তান তাকে সবসময় ধোঁকা দিতে থাকে, সব কাজে ধোঁকা দিতে থাকে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের সকল কাজকর্মে উপস্থিত হয়, এমনকি তোমাদের খাবারের সময়ও সে উপস্থিত হয়। তবে আলিমরা বলেন,
মানুষ যখন বিপদ আপদে থাকে, দুঃখ কষ্টে থাকে, তখনই শয়তান মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কারণ মানুষের মনের অবস্থা তখন খুবই টালমাটাল থাকে, ফলে সহজেই তাকে ধোঁকা দেওয়া যায় এবং ঈমান হারা করা সম্ভব হয়। এক্ষেত্রে মৃত্যুর সময়ই হলো মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়, সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে যন্ত্রণাময় সময়। মৃত্যু যন্ত্রণা সকলকে ভোগ করতে হবে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তা ভোগ করতে হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পাত্রে পানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র থেকে নিজ হাতে পানি নিয়ে চেহারা মুছতে লাগলেন, আর তখন বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্যিই মৃত্যু যন্ত্রণা কঠিন যন্ত্রণা। আসলে শয়তান মানুষকে দুর্বলতার সামনে সবচেয়ে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, তখনই সে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আর কে না জানে, মুমূর্ষু অবস্থাই হলো মানুষের জীবনের সবচেয়ে দুর্বলতার মুহূর্ত, সবচেয়ে বড় বিপদের সময়। তাই এমন সংকটময় সময় শয়তান ওত পেতে থাকে এবং মানুষকে ঈমান হারা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে, যেন সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে এবং তার জীবনের সকল অর্জন ধূলিসাৎ হয়ে যায়। কারণ শয়তানের জন্য এটাই মানুষকে পথভ্রষ্ট করার শেষ সময়ে। এরপর সে আর সুযোগ পাবে না। তাই শয়তানের এমন আজন্ম শত্রুতা প্রসঙ্গে মানুষকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। মৃত্যুর সময় শয়তান মানুষকে কি বলে? প্রিয় দর্শক, মৃত্যুর পর যেহেতু মানুষকে আর কোনো ধোঁকা দেওয়ার সুযোগ থাকে না, তাই এই সময় শয়তান সর্বশক্তি নিয়োগ করে মানুষকে ঈমান হারা করার চেষ্টা করে। কোনো বুজুর্গ বলেন, জান কবজের সময় শয়তান মৃত্যু পথযাত্রীকে সম্বোধন করে বলে, তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, তবে ইসলাম ধর্ম পরিত্যাগ করে দুইজন খোদার অস্তিত্ব স্বীকার করে নাও। অন্য এক বুজুর্গ বলেন, জান কবজের সময় মুমূর্ষু ব্যক্তি হৃৎপিণ্ডের যন্ত্রণায় কাতর ও অস্থির হয়ে যায়। তখন সে পানির তৃষ্ণা অনুভব করে, খুব পিপাসা অনুভব করে। এমন সময় মানুষ যখন পিপাসা ছটফট করতে থাকে, তখন শয়তান এক পেয়ালা শীতল পানি নিয়ে উপস্থিত হয় এবং পেয়ালাটি আন্দোলিত করতে থাকে। অধিকাংশ সময় পিপাসায় কাতর ব্যক্তি ভুলবশত শয়তানের নিকট পানি চায়। উত্তরে শয়তান বলে, তুমি যদি বলো এই বিশ্ব জগতের কোনো প্রতিপালক নেই, তাহলে তোমাকে আমি এই পানি পান করতে দেব। এতে বান্দা যদি কোনো উত্তর না দেয়, তখন শয়তান পুনরায় তার নিকট বসে পানির পেয়ালাটা নাড়াচাড়া করতে থাকে। তখন কোনো মানুষ হয়তো বলে ফেলে, আমাকে একটু পানি দাও। উত্তরে শয়তান বলে, তুমি যদি বলতে পারো রাসূলগণ মিথ্যা কথা প্রচার করে গেছে, তাহলে তোমাকে পানি পান করতে দেব। এই অবস্থায় যাদের ভাগ্য খারাপ এবং দুনিয়ার জীবনে ঈমান মজবুত করেনি, তারা পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে শয়তানের ইচ্ছা অনুযায়ী কাজ করে এবং বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যারা ঈমানী শক্তিতে বলীয়ান, তারা আল্লাহর রহমতে শয়তানের কূটকৌশল থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয় এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার সৌভাগ্য অর্জন করে। মৃত্যুর সময় শয়তান কি ধর্ম ত্যাগ করতে প্ররোচনা দেয়? প্রচলিত আছে, বিখ্যাত সুফি আবু জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির জান কবজের সময় তার এক বন্ধু তাকে কালেমায়ে শাহাদাত পড়তে বলেন, কিন্তু তিনি কিছু বললেন না এবং মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। দ্বিতীয়বারও তিনি একই কাজ করলেন। তৃতীয়বারের মতো বলে উঠলেন, আমি এটা বলবো না। পরে তার বন্ধু বিচলিত ও চিন্তিত হয়ে গেলেন। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আবু জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি যন্ত্রণার তীব্রতা কিছুটা কম অনুভব করার পর চোখ খুলে বললেন, হ্যাঁ বন্ধু, তুমি কি আমাকে কিছু বলেছিলে? বন্ধুটি বললেন, হ্যাঁ, আমরা আপনাকে 3 বার কালেমায়ে শাহাদাত পড়তে বলেছিলাম। আপনি 2 বার মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তৃতীয়বারের সময় বলেছিলেন, আমি এটা বলবো না। আবু জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বললেন, অভিশপ্ত ইবলিস শয়তান এক পেয়ালা পানি নিয়ে আপনার ডান দিকে দাঁড়িয়ে পানির পাত্রটি নাড়াচাড়া করে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি পানি পান করবে? আমি উত্তর দিলাম, হ্যাঁ, পান করব। তখন শয়তান বলল, যদি তুমি বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন, তাহলে আমি তোমাকে পানি পান করতে দেব। একথা শোনার পর আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এরপর শয়তান পায়ের নিকট এসে সেই একই কথা বলল। তখনও আমি মুখ ফিরিয়ে নিলাম। তৃতীয়বার যখন শয়তান এসে আমাকে বলল, তুমি অন্তত লা ইলাহা বলো, অর্থাৎ কোনো উপাস্য নাই।
এর উত্তরে আমি বললাম, আমি কখনো এই কথা বলবো না। এই কথা শুনে শয়তান পানির পাত্র মাটিতে ফেলে দিয়ে চলে গেল। আমি শয়তানের কথার উত্তর দিয়েছি মাত্র, তোমাদের কথার উত্তর দেইনি। আমি এখন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। মৃত্যুকালীন ঈমান হরণের চক্রান্ত থেকে আত্মরক্ষার দোয়া। প্রিয় দর্শক, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ানক। এই ভয়ানক এবং সংকটময় মুহূর্তে ঈমান রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বিভীষিকাময় পরিস্থিতিতে শয়তান যেন ঈমান ছিনিয়ে নিতে না পারে বা পথভ্রষ্ট করতে না পারে, সেজন্য আল্লাহর কাছে নিজে দোয়া করেছেন এবং উম্মতকেও তার শিক্ষা দিয়েছেন। যেমন আবু ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরক ওয়াল হারাক ওয়াল হারাম ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদা আল-মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউযু বিকা আন আমুতা লাদীগা। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পতনজনিত মৃত্যু থেকে। আশ্রয় প্রার্থনা করছি ভারী কোনো বস্তু চাপা পড়ে বা গর্তে পড়ে মৃত্যু থেকে। আরও আশ্রয় প্রার্থনা করছি পানিতে ডুবে বা আগুনে পড়ে মৃত্যুবরণ থেকে এবং বার্ধক্য থেকে। আর আমি মৃত্যুকালে শয়তানের ছোঁ মারা থেকে আশ্রয় চাচ্ছি। ইমাম খাত্তাবী রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় শয়তান কর্তৃক ছোঁ মারার ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় শয়তান কর্তৃক ছোঁ মারা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। এর অর্থ হলো, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় শয়তান যেন কর্তৃত্ব আরোপ করে পথভ্রষ্ট করতে না পারে, তওবার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, আত্মার সংশোধন এবং সম্মুখের অন্ধকার থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায়, সে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না করতে পারে, মনের মধ্যে মৃত্যুর ব্যাপারে ঘৃণাবোধ এবং দুনিয়া ছেড়ে যাওয়ার ব্যাপারে হাহুতাশ সৃষ্টি না করে। কেননা এর ফলে এই নশ্বর জীবন ছেড়ে আখিরাতের পথে পাড়ি জমানোর ব্যাপারে আল্লাহর ফয়সালায় অসন্তোষ প্রকাশিত হবে। ফলে জীবনের পরিসমাপ্তি হবে মন্দ পরিস্থিতির উপরে এবং সে আল্লাহর ক্রোধের শিকার হয়ে তার সাথে সাক্ষাৎ লাভ করবে। অথচ মানুষের জন্য উত্তম হলো এমন অবস্থায় মৃত্যুবরণ করা যে অবস্থায় সে আল্লাহর কাছে ফিরে যেতে পেরে হতাশা নয়, বরং আনন্দ অনুভব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে মৃত্যুর ফিতনা অর্থাৎ জীবন মরণ সন্ধিক্ষণের সংকটময় মুহূর্তে মুমূর্ষ অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ সালাতে তাশাহুদ পড়বে তখন 4টি বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। তোমরা বলবে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে মৃত্যুকালীন শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ লাভ করতে হলে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। হাদিসে উল্লিখিত দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে। সেই সাথে জীবনভর শয়তানের পথ থেকে দূরে থাকা, আল্লাহর নাফরমানি পরিত্যাগ করা, কখনো পাপাচার সংগঠিত হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তৎক্ষণাৎ আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করতে হবে। শয়তান যেমন তার সর্বশক্তি দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তেমনি আমাদেরকেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশক্তি প্রয়োগ করে শয়তানের প্রতারণা এড়িয়ে চলতে হবে। বিশেষ করে সাকরাতুল মাউত শুরুর সময়ে শয়তানের সর্বশেষ ও ভয়াবহ আক্রমণ থেকে বাঁচার রসদ জোগাড় করতে হবে। শক্তিশালী ঈমানের বলে বলিয়ান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন ঈমান দান করুন যার বলে আমরা মৃত্যুকালে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারি, প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, যে আত্মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।